আর আমার জন্মটি হয়েছে কিন্তু একটা বাংকারের ভিতরে। গুলির শব্দ শুনেই সম্ভবত আমার জন্ম, এবং মানুষের সন্ধান পেয়ে আমার বাবাকে এক পর্যায়ে ধরে ফেলেছিল। তো উনি বলেছেন যে আমাকে মেরে ফেললে আমার 1 মাসও হয়নি আমার বাচ্চার বয়স, তার কাছে কিন্তু তোমরা জবাবদিহি করতে হবে। এবং তো আমার বাবা দেখতাম জীবনে বহু সময় বলতেন যে ওই দিন হয়তো পাকিস্তানিরা আমারে গুলি করে মেরে ফেলতো, আমার এই ছেলের জন্য মারেনি। প্রত্যেকটা মানুষেরই জীবনের কিছু কাহিনী থাকে। তো আমার জন্মটাও সেই ধরনেরই একটা কাহিনীর মতোই, যেটা অনেকেই জানে না। 1971 দেশে পাকিস্তানি হানাদারদের আক্রমণ শুরু হয়, এবং বিশেষত সেটা 26শে মার্চের পরেই জোরদার হয়। আমার জন্ম 1971-এর 1 এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বছর 1 এপ্রিল। এবং আমার জন্মটাও একটু আসলে ব্যতিক্রমধর্মী ঘটনা। এটা আমি অনেক জায়গায় বলেছি। অনেকে আমাকে বলে যে আপনি একটু দুঃসাহসী। তো তার পিছনে আমার মনে হয় যে মানুষের জন্মের পরিবেশ এবং আবহাওয়াটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। একদম। তো স্বাভাবিক একজন মানব সন্তানের জন্ম হয় তার মাতৃকুলে অথবা হসপিটালে, আর আমার জন্মটি হয়েছে কিন্তু একটা বাংকারের ভিতরে। বাংকারের ভিতরে মাটির নিচে যে বাংকারগুলো তখন গর্ত করে খোঁড়া হয়েছিল পাকিস্তানি আক্রমণ থেকে বাঁচার জন্য, এবং এটা খুব একটা বিভীষিকাময়। পুরো গ্রাম শূন্য। আমার মা আমাকে গর্ভে ধারণ করছেন। ওই অবস্থায় গ্রাম থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরো গ্রামের মানুষই পাকিস্তানি হানাদারদের আক্রমণের ভয়ে গ্রাম ছাড়া। পুরো গ্রামে, এত বড় গ্রামে শুধুমাত্র আমার বাবা এবং মাই আমাকে নিয়ে বাংকারের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, এবং সেই বাংকারের ভিতরেই আমার জন্ম হয়েছে। তো যার কারণে ওই সময়কার কামান, গুলা এবং গুলির শব্দ শুনেই সম্ভবত আমার জন্ম, এবং যার কারণেই আমি একটু চলার পথে খুব দুঃসাহসী। এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করলে আমি সেটা বলি। এবং সেখানে আরেকটি বিশাল কাহিনী আছে, সেটি আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। সেটি হলো যে বাবা এবং মা আমাকে নিয়ে বাংকারেই, তো এক পর্যায়ে আমাদের বাড়ির পাশে আমাদের সামনের পুকুরের পাড়ে একটি বড় আম গাছ ছিল, এবং অনেক দিন পর্যন্ত আমরাও দেখেছি সেই আম গাছে প্রচুর গুলির চিহ্ন ছিল। কারণ ওখানে আমাদের পাশেই হলো সিলেট ছাতক যে রেল লাইনটা, এবং বাম পাশে সুরমা নদী, এবং ওখানে একটা ব্রিজ ছিল। তো ওই এরিয়াটাকে কেন্দ্র করে মুক্তিবাহিনী এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে সমরযুদ্ধ হয়েছিল। এবং আমার বাবার কাছ থেকে যেটা শুনেছি যে আমাদের যে সামনের পুকুরের উত্তর পারে একটা জায়গা আছে, ওই জায়গাতে 13 জন হিন্দুকে দাঁড় করিয়ে পাকিস্তানি সেনাবাহিনীরা গুলি করেছিল। তো এক পর্যায়ে তারা আমাদের বাড়িতেও গিয়েছে, এবং মানুষের সন্ধান পেয়ে আমার বাবাকে এক পর্যায়ে ধরে ফেলেছিল। তো আমার বাবা তখন মেরেই ফেলবে এমন একটা অবস্থা। তো বাবা খুব উর্দুতেও কথা বলতে পারতেন, উনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন কর্মকর্তা পদে। তো উনি বলেছেন যে আমাকে মেরে ফেললে আমার 1 মাসও হয়নি আমার বাচ্চার বয়স, তার কাছে কিন্তু তোমরা জবাবদিহি করতে হবে। এবং তাকে এই টাইপের একটা কথা বলার পরে তখন আর্মির যে জেনারেল ছিল সে বলছে যে কাহা তেরা আওলাদ, এটা বলে পরে আমাকে আমার কাছে নিয়ে গিয়েছে উনাকে। তো আমার মা আমাকে বাংকার থেকে কুলে করে উপরে নিয়ে আসছেন। তো নিয়ে আসার পরে তখন ওই জেনারেল নাকি আমাকে কুলে নিয়েছে। আচ্ছা। তো কুলে নেওয়ার পরে আমার মা খুব ব্যতিব্যস্ত হয়ে তখন চিৎকার দিয়ে বলছেন আমার ছেলেকে মেরো না, মেরো না, মেরো না। তখন নাকি ওই জেনারেল বলছে যে তেরি লাড়কা বহুত সা খুবসুরত হ্যাঁ, এবং এই টাইপের কি একটা উর্দুতে বলছে। এবং পরে আমার বাবার কুলে আমাকে ফেরত দিয়ে বলছে যে তোকে তোর এই বাচ্চার উসিলায় মাফ করে দিলাম। তো আমার বাবা দেখতাম জীবনে বহু সময় বলতেন যে ওই দিন হয়তো পাকিস্তানিরা আমারে গুলি করে মেরে ফেলতো, আমার এই ছেলের জন্য মারেনি, এবং এটা ওখানে বলছে। তো এই টাইপের একটা স্মৃতি নিয়ে আমার জন্ম নেয়া, এবং
খুব মানে মনে পড়ে বাবা এবং মা অত্যন্ত কষ্ট করেছেন এবং ওই পরিস্থিতিতেই বাংকারের ভিতর থেকেই আমার জন্মটা এবং বেড়ে ওঠাটা, এটা আসলে খুব ব্যতিক্রমধর্মী একটি একেবারে ঘটনা।